আজকের ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করছি। প্রতিষ্ঠা যাবে ড্রয়িং স্কুলে, ওর খাবারটা আগে করে দিয়ে নি, তারপরে চলে যাব বাজারে। আজ রবিবারে এই বাজারটা বেশ ভালোই জমে, মানে সব সেরা সেরা জিনিসগুলো পাওয়া যায়। আর সব মাছ আলাগুলো আজ বসে, ভ্যারাইটিস রকমের মাছও পাওয়া যায় এই রবিবার করে। আর রবিবারের বাজার মানে ভীষণ ভিড়, একদম জমজমাটি। এই দোকানে দেখলাম কাতলা মাছ, ছোট ছোট, একদম জ্যান্ত লাফাচ্ছিল। আমার বাড়িতে সবাই না এই ছোট কাতলাটা খেতে খুব ভালোবাসে, একটা মাছ নিয়েই নিলাম। আর দেখো বাজার থেকে কত কিছু নিয়ে এসেছি। ছেলে বলছে আমি নাকি বাজার থেকে জঙ্গল তুলে নিয়ে এসেছি। জঙ্গলই বটে, কথাটা নেহাত খারাপ বলেনি। পাট শাক নিয়ে এসেছি, ডাঁটা নিয়ে এসেছি, কচুর শাক, আম, আলু, আদা, অনেক কিছু। আর মাছের মধ্যে নিয়ে এসেছি এই যে কাতলাটা দেখলেই, আর চিংড়ি মাছ আর মৌরালা মাছটা কেনার সময় তোমাদেরকে আর দেখানো হয়নি। এসে সব বাজারগুলো গুছিয়ে রেখে সবজিগুলো কেটে নিয়ে বসিয়ে দিয়েছি রান্না। সবজি কেটে মশলা বেটে মাছ টাছ ধুয়ে নিয়ে রান্না বসালে 3টে উনুনে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। আর মাছের সাথে জানো মাছের তেলও দিয়েছে ফ্রি। 540 গ্রাম হয়েছিল মাছটার ওজন, দাম নিয়েছে 100 টাকা, তার সাথে আবার মাছের তেল ফ্রি। ভালোই লাভ হয়েছে না? আর মৌরালা মাছ চিংড়ি মাছটা রয়েছে বেশি নেই, চটপট করে রান্না করে মাছটাও কেটে নিতে হবে। জানো এই মাছ ডাঁটা দিয়ে আলু দিয়ে হালকা একটা ঝোল খেতে কিন্তু গরমের দিনে বেশ ভালোই লাগে। মশলাটা ভালো করে কষে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছিলাম, ওই রেগুলার যা মশলা, জিরে, হলুদ, লঙ্কা, ধনে, লবণ, এই তো দিয়ে খুব ভালো করে কষে নিয়েছিলাম। কোনো বাটা মশলা দিইনি, মানে পেঁয়াজ, আদা, রসুন এগুলো দিইনি। দিয়ে তারপরে জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। সবজিটা যখন আধা সেদ্ধ হয়ে গেছে, আগে থেকে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। গরমের দিনে এরকম একটা হালকা মাছের ঝোল খেতে কিন্তু মন্দ লাগে না। আর এই উনুনে বসিয়ে দিয়েছি মাছের তেল চচ্চড়ি, যেটা শুধু বেগুন আর পেঁয়াজ দিয়ে ভাজা করছি, সেটা কাঁচা লঙ্কাও দিয়েছি। আমি বাজারে গেছিলাম, এসে রান্না করতে দেরি হবে বলে মাসি আবার সকালে টিফিনটা করে দিয়েছে চাউমিন করে। আর মৌরলা মাছ আর চিংড়ি মাছটাকে এখন বেছে নিচ্ছি। 300 টাকা কিলো মৌরলা মাছ নিয়েছে আর 300 টাকা কিলো চিংড়ি মাছ নিয়েছে। আমি দুটো মাছই 200 করে নিয়ে এসেছি। মাছগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম, কেননা বেলা করে রান্না কাটছি তো, নইলে মাছটা নরম হয়ে যেত। গরমকাল বলে কথা। মাছগুলো কেটে ধুয়ে আলাদা আলাদা টিফিন বাটিতে ভরে রেখে দিলাম ফ্রিজে। তারপরে কিচেন পরিষ্কার করে ঘরদোর মুছে চলে এলাম উঠোনটা ঝাড় দেওয়ার জন্য। এই দেখো না উঠোনে কত পাতা পড়ে। সকালেও কিন্তু একবার সামনেটা ঝাড় দেওয়া হয়, তবুও দেখে মনে হচ্ছে যে সকালে একবার ঝাড় দেওয়া হয়েছে। আর কাল রাতে না এখানে অল্প বৃষ্টিও হয়েছিল, যার জন্য অল্প অল্প উঠোনটা ভেজা রয়েছে আর পাতাগুলো রয়েছে আটকে। এখন বাজে দুপুর 2:25। কাজ সারতে সারতে অনেকটাই লেট হয়ে গেল। আর এখন লাঞ্চ করব। দেখে না আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। এখানে রয়েছে ভাত, রয়েছে আলু ডাঁটা দিয়ে কাতলা মাছের ঝোল, মাসি দিয়েছে পাট শাকের ভাজা, এখানে রয়েছে মাছের তেল চচ্চড়ি, আর রয়েছে আমের চাটনি। আমের চাটনিটা বেশি করেই করে রাখলাম, 2 দিন হয়ে যাবে। আবার ফেরত চলে এলাম রাত্রেবেলাতে। ভাইয়ের ছেলেটা এসেছে, ছোট ভাইয়ের ছেলেটা। বড় ভাইয়ের তো 2টো মেয়ে, তারা গেছে আবার তাদের মামার বাড়িতে বেড়াতে। আর ভাইয়ের ছেলেটা একা হয়ে গেছে, তার আবার ইচ্ছে হয়েছে একটু বাড়িতে বেড়াতে আসা। সন্ধেবেলাতেই ভাই দিয়ে গেছে, তিনি নাকি আজ রাত্রে থাকবেন। যাক, ভালোই হয়েছে। মাঝে মাঝে ওরও তো একটু ঘুরতে আসতে ইচ্ছে করে। আর রাতে খাবারের জন্য তৈরি করছি ডিম ভুজিয়া। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে তেলের উপর ভেজে নিয়ে তারপরে ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। বেশ ভালোই লাগে জানো, ঝুরঝুরে এরকম একটা ডিম ভুজিয়া রুটির সাথে। আমি কয়েক মাস ধরে গণেশ আটা আনছি। আগে
ফরচুন, আশীর্বাদ এই আটাগুলো আনতাম, কিন্তু এই তিনটে আটাকে যদি কম্পেয়ার করা হয়, এখানে আমার সব থেকে গণেশ আটাটাই ভালো লেগেছে। ফরচুন, আশীর্বাদ আটার রুটিটা ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যায়, কিন্তু গণেশ আটার রুটিটা ঠান্ডা হলেও বেশ নরমই থাকে, এমনকি পরের দিন সকালে বাসি থাকলেও রুটিটা বেশ নরমই থাকে। এই যে রাতের খাবারে রয়েছে রুটি, ডিম ভুজিয়া আর পেঁয়াজ। তারপরে চলে এলাম রান্নাঘরে যে রুটি করেছিলাম, কিচেনের স্ল্যাবটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে আটা পড়ে, এটাকেও এখন একটু পুছে দিই, তারপরে খাওয়া দাওয়ার পর বাসনগুলোও মেজে রাখতে হবে। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।